গুড ইভিনিং দিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো রাস্তা দিয়ে যেতে যেতে তো হট করে চোখে পড়লো কি সুন্দর আম গাছে হয়েছে। এই যে তো এত কাঠফাটা রোদ্দুর, তার মধ্যে আমি ব্লগ করছি। আমার শরীরটা এত খারাপ করছিল কি বলবো। তো যাই হোক, এই ব্লগটা এডিট করা হয়নি বলে সেই জন্য আজকে সুযোগ পেয়েছি, সেই জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ারিং করছি। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কিন্তু যেটুখানি পারবো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই দেখো, ঢোকার মুখেই অনুষ্ঠান বাড়ির প্যান্ডেলটা কি সুন্দর করেছে, ফুলো দিয়ে, বেশ ভালোই লাগছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো আমরা ওর মধ্যে প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, তো বাড়ির মধ্যে যেহেতু প্যান্ডেল করেছে, বেশ বেলুন ঠেলুন দিয়ে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমি আর আমার মা ঢুকছি। এই যে যাচ্ছি। তো এটা যেহেতু মার ফোন দিয়ে শ্যুট করা, সেই জন্য তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এটা হচ্ছে যার দাদির অন্নপ্রাশন, তার হচ্ছে দাদু, আমার সম্পর্কে আর কি জেঠু হয়। তো তারপরে আমরা কালকে একটা জিজ্ঞাসা করলাম যে মন্দিরটা যাবো, তো সে বললো ওই দিক দিয়ে যেতে। তো তারপরে আমরা ওখানে পুজো করলাম, বলে চলে গেলাম ঘরে গিয়ে। তো এই যে যাচ্ছি, অনেক লোকজন, দেখতেই পাচ্ছ, এটা অনেক লোকজন সবার সাথে কথা বললাম। আর সব গেস্ট বসে আছে। তো যাই হোক, অত কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি ঘরে। এই যে তো এই যে যাচ্ছি দেখতেই পাচ্ছ। এই যে তো যার ছেলের অন্নপ্রাশন, সে আসছে। এই যে ওই দেখো পুচকুটা দুদিন খাচ্ছে, ওইটা সেদিন অন্নপ্রাশন ছিল। তো ওটা বলতে ওর নাম হচ্ছে রাঘব। তো আমরা ছোট্ট রাঘবের বাচ্চাটা দুধুন খাচ্ছে বোতলে। তো সেই বাচ্চাটার অন্নপ্রাশন। তো আমরা ছোট্ট রাঘবের অন্নপ্রাশনে গেছিলাম। তো তারপরে ওখান থেকে রাঘবকে দেখে রাঘবের ঠাকুমার সাথে কথা বললাম, মানে জেঠিমার সাথে কথা বললাম, বলে তারপর ওখান থেকে আমরা একটুখানি ঘুরে টুরে ওখানে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো এই দেখো, মা প্রেজেন্টেশনটা দিল, জেঠিমা তো ভীষণ খুশি। আর তারপরে গেলাম আর একটা জেঠিমাদের ঘরে। তো এই যে এরা সব বসেছিল। তো যাই হোক, কথা বলছিল। তো চলো বাড়িতে এসে পরে গিয়ে কথা হচ্ছিল আমাদের সাথে। তো আমরা আসলাম প্রেজেন্টেশন দিয়ে। তো প্রেজেন্টেশনটা আমরা দিলাম, দিয়ে আমরা এলাম। তো যাই হোক, এখন বাজে সময় 3টে বাজে, 3টে। তো 3টে এটা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার মনে পড়লো যে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। এটা হচ্ছে প্যান্ডেল থেকে যখন আমরা বেরোচ্ছি, এটা হচ্ছে তখন একটুখানি তুলেছিলাম। তো ওটা তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপ ভিডিওর। তো কীরকম লাগছে না লাগছে প্লিজ জানিও সবাই কমেন্টে। আর এই যে তো বিকেলবেলা চা করে দিলাম মাকে। তো আমি আর মা একটুখানি চা খেলাম। তো মাথাটা খুব ধরেছিল, সেজন্য একটুখানি চা খেলাম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো আরও ব্লগ আসবে, তো তার জন্য তোমাদেরকে মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে হবে। তো যাই হোক, এই যে চাটা আবার ঢালছি মগে। তো না যদি ঢেলে নিই তাহলে চাটা ভালো লাগবে না খেতে, ঠিক আছে? তো চলো পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। তো ওখানে স্টার্টার ছিল চিকেন, পকোড়া আর হচ্ছে সফট ড্রিঙ্কস। তো সেগুলো আমরা খেলাম। তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো আমি খাচ্ছিলাম, তো মা খেলো।
সব কিনতে নিয়েছিলাম। বিয়েবাড়ির পুরোটা তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, যেটা আমরা বাইরে এসে পরে আমরা তুলেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এই যে সব এখানে লেখা আছে। এই যে আমরা ঢুকছি, তো সুন্দর করে বেশ সাজিয়েছিল জায়গাটা। তো তখন ছিল পুরো ফাঁকা। এই যে যখন আর কি আমরা যখন আর কি পৌঁছেছিলাম, তো যাই হোক ওই বাইরে থেকে কিছুটা তুলো, তারপরে এই হচ্ছে কলা। তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। তো কীরকম লাগছে না লাগছে প্লিজ জানিও তোমরা কমেন্টে, তোমাদেরকে কি আর বলবো বলো। তো এই যে, তো এখানে সাইডে লাগিয়েছে ঝর্ণা, তো ঝর্ণাটাও খুব সুন্দর লাগছিলো দেখতে। তো যাই হোক তারপরে মা একটুখানি এদিক ওদিকে গেল। তো এই যে এদিক ওদিকে যাচ্ছে না, গিয়ে আবার চলে এলো। তো ওনার খালি শুধু ওই কাজ। আর এই যে তারপরে ওখানে এত এসি চলছিল না, এসিতে গলামলা পুরো ভার হয়ে গেছিলো আমার, এত শরীরটা খারাপ লাগছিলো। তো সেদিনকার তারপরে হচ্ছে সেদিনকার এই যে এই জামাটা পরে গেছিলাম। তো জামাটা বেশ ভালোই, সবাই ভালো ভালোই আর কি বলছিল। তো তারপরে আমরা এই যে বাইরে চলে এসেছি এসির থেকে। এতটা এসি না ওখানে, মানে ঠান্ডা লেগে যাওয়ার মতো ভেতরে এসি, ওই জন্য তো বাইরে তারপরে আমরা বাইরে চলে গলা এসেছি, ধরে যাবে দেখতেই পাচ্ছ এই যে। আমার আর মায়ের। তো তারপরে আমরা problem। আবার গেছিলাম ঘরে, গিয়ে এই যে স্টার্টার খাচ্ছে, এই যে স্টার্টার খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো খুব মজা আনন্দ করলাম। তো তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। তো খাবার ওখানে আমি তুলতে পারিনি, তো তার জন্য দুঃখিত। তো এটা হচ্ছে তোমাদেরকে আমি শর্টে আমি বলে দিচ্ছি যে খাবার কী কী মেনু হয়েছিল। তো রায়তা হয়েছিল, তারপরে মাটন হয়েছিল, চিকেন হয়েছিল, পাস্তা হয়েছিল। তো চলো টাটা বাই।